নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো আজকে এই ভিডিওতে কিন্তু আমরা কমপ্লিট ইনফরমেশন দেবো। তো নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেটা হচ্ছে NCEY, অর্থাৎ বন্ধুরা ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো 2024-এর কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের লাগবে এখানে 18 বছর। মিনিমাম বয়স যদি এখানে 18 বছর থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। ওকে, পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু পর্ব জানাবো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা একটু জানিয়ে রাখি। সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে বন্ধুরা। রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু থাকছে তোমাদের কিন্তু স্কিল টেস্ট একটা হবে, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে বন্ধুরা পার্সোনাল ইন্টারাকশন কিন্তু হবে। ওকে, পার্সোনাল ইন্টারাকশন তোমাদের কিন্তু হবে। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো এখানে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। আর এখানে গুরুত্বপূর্ণ ভেরিয়াস পোস্ট রয়েছে বন্ধুরা। তো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো সেই সমস্ত পোস্টগুলো সমস্তটাই কিন্তু পার্মানেন্ট পোস্ট। এখানে তোমাদের যা যা নিয়োগ হচ্ছে সমস্তটাই কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ তোমরা কিন্তু পাচ্ছ মিনিমাম 18 বছর বয়স হলেই। ওকে, পাশাপাশি বন্ধুরা এবার আসি, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। কেন বলছি, তার কারণ হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা বলছি, তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তীতে তোমার ডিস্ট্রিক্টের অফিসিয়ালি আপডেট পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাবো। দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, আবেদনের শেষ যে তারিখ রয়েছে সেটা হচ্ছে 5/1/2025, অর্থাৎ বন্ধুরা 5ই জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা এই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাবো। দেখতে থাকো, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের বলেছে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে 14/12/2024 একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আমি সমস্তটা পর্ব দেখাচ্ছি কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ ডিরেক্টর পোস্ট রয়েছে। এখানে লেভেল 12 এর কিন্তু স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ হাই লেভেলে কিন্তু একটা স্যালারি কাঠামো রয়েছে এখানে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ রেগুলার পিজি ডিগ্রি, দেখতে পাচ্ছ পিজি ডিগ্রি ইন ইকোনমিক্স অথবা কর্পোরেশনস, এবং পাশাপাশি বন্ধুরা রয়েছে কমার্স, এগ্রিকালচার, মাস কমিউনিকেশন, জার্নালিজম, পাবলিক রিলেশন, এই সমস্ত বিভিন্ন জায়গার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ পিজি ডিগ্রি থাকে বিষয় নিয়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। বয়স বলা হচ্ছে 18 থেকে 50 মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তো এই কিছু পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট রয়েছে, লেভেল 9 এর কিন্তু স্যালারি রয়েছে, হাই লেভেলের স্যালারি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 6 এর কিন্তু স্যালারি কাঠামো তোমাদের থাকবে। লেভেল 6 এর স্যালারি থাকবে। তো এই পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, যদি এগুলো থাকে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি বেসিক নলেজের সার্টিফিকেট যদি থাকে, অবশ্যই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে
পাচ্ছ অ্যাপ্লাই বলতে এখানে বলা আছে এই যে শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু তোমাদের অগ্রাধিকার পাবে যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে। আর এসেনশিয়াল যে শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন, এটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতেই হচ্ছে। বয়স এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো, বয়সটা আমি আসি। বয়স এখানে দেখতে পাচ্ছ 35, 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগ্রামী শ্রেণীর প্রার্থীরা বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কার্ডও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা পরবর্তীতে আমরা চলে আসি, দেখতে পাচ্ছ এই পোস্টে কিন্তু স্যালারি কার্ড কিন্তু হাই লেভেলের ছিল, 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো। এবং ল ডিভিশন ক্লার্ক দেখতে পাচ্ছ আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, ল ডিভিশন ক্লার্ক। তো এই পোস্টে দেখছো লেভেল 2 কিন্তু স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ স্যালারি তোমাদের কিন্তু থাকছে। আর এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটি বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হতে হবে, যে কোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা আর্টস হোক, কমার্স হোক এবং বন্ধুরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে 6 মাসের কিন্তু সার্টিফিকেট কোর্স থাকতে হচ্ছে ইন কম্পিউটার ট্রেনিং এর উপরে। দেখতে পাচ্ছ এই যদি বেসিক যোগ্যতা থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিসেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়ার হচ্ছে, যদি এগুলো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু এর সাথে সাথে আরেকটা যে বিষয় রয়েছে এটা কিন্তু এসেনশিয়াল বলা হবে। দেখতে পাচ্ছ আবশ্যক কিন্তু থাকতে হবে, যেহেতু তোমাদের হচ্ছে ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। ইংলিশে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে দেখতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এই যদি তোমাদের টাইপিং স্পিড যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে, তার মানে একটি পোস্ট লেভেল 1 এর স্যালারি 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পার মাস স্যালারি। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ট্রেড উইথ 5 ইয়ার্স, দেখতে পাচ্ছ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ওয়ার্কের উপরে যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে স্কিল অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এক্সপ্রেস থাকতে হচ্ছে। আর বাদ বাকি যে দুটো বললাম এলডিসি এবং আরেকটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এই যে গুরুত্বপূর্ণ দুটো পোস্টের কথা বললাম সেই পোস্ট মানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছি এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ চাকরি। তো এটা কিন্তু কেন্দ্র সরকারের একটি চাকরির অফিসিয়ালি আপডেট। তো এখানে বন্ধুরা তোমাদের মিনিমাম যদি বয়স 18 বছর হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, যে পোস্টগুলোর কথা বললাম সমস্ত একটু পার্মানেন্ট পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ শুধুমাত্র দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এই টাকাটা দেখতে পাচ্ছ 885 টাকা। এটা কিন্তু তোমরা রিটার্ন কিন্তু আর পাবে না, ফেরত কিন্তু তোমরা পাবে না। ওকে, তো এই 885 টাকা তোমরা কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে এসে আবেদন করে দেবে। ওকে, তো বয়স থেকে শুরু করে দেখতে হচ্ছে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু 31/12/2024 মানে কিন্তু ক্লিয়ার হওয়া চাই, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস সার্টিফিকেট। ওকে, আর পাশাপাশি এখানে শর্ট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছে তোমাদেরকে পরবর্তীতে ডেকে নেওয়া রিটেন টেস্ট, স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারাকশন, এই গুরুত্বপূর্ণ 3টি স্টেপ কমপ্লিট ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে NCUI এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে। আমি কিন্তু দেখাবো কিছুটা, তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আসছি, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু দেখাবো। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন শাল বি সামান্যলি রিজেক্ট। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। বারবার করে বলছি, যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে তখন কিন্তু অবশ্যই সমস্ত যা যা তথ্য বলা হয়েছে সমস্তটা কিন্তু সঠিকভাবে তোমরা কিন্তু দিয়ে সাবমিট কিন্তু করবে। তোমাদের যে লাস্ট ডেট রয়েছে দেখো, লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 5ই জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে। তো চলো আমরা পরপর দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার কিছুটা প্রসেস আমি দেখাই। এবং এর যদি ডিটেলস একটি ফর্ম ফিল আপের ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট করবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। ওকে, তো চলো আমরা পরপর দেখাই।
তো দেখো আমরা চলে এসেছি ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ, দেখতে হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে 14/12/2024 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ সেটা যদি ডাউনলোড করতে চাও এখানে এর উপর ক্লিক করে তোমরা কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশটি রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি বন্ধুরা গাইডলাইন যদি দেখতে চাও সেক্ষেত্রে এর উপরে ক্লিক করবে, গাইডলাইন সম্বন্ধে জানতে পারবে। দেখতে পাচ্ছ 14 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 5 জানুয়ারি 2024 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এরপরে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট হবে। সে সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু নিয়মিত ভিজিট করতে থাকতে হবে। দেখতে পাচ্ছ যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এই যে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের প্রথম ক্রিয়েট লগ ইন তোমাদের কিন্তু করতে হবে। ওকে, দেখো এরপর আমরা ক্লিক করে দিলাম, নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের লগ ইন করতে হবে, পরবর্তী পর্যায়ে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ওকে, দেখো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখো তোমাদের বলা আছে সিলেক্ট পোস্ট। এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো যে পোস্ট তোমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বা যে পোস্টের তরফ থেকে মানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করো। তো আমি এই এলডিসি পোস্ট আমরা সিলেক্ট করলাম। পরবর্তীতে তোমার বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম লিখতে হবে। মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যে নাম রয়েছে সে নাম দেবে, তারপর ডেট অফ বার্থ এই ঘরগুলোতে বসিয়ে দেবে এবং এখানে ইমেল আইডি দিয়ে দেবে এবং তার পরবর্তী পর্যায়ে দেখতে হচ্ছে রিএন্টার ইমেল আইডি দিতে হচ্ছে এবং পাশাপাশি পাসওয়ার্ড দিতে হবে। 4 ক্যারেক্টারে দেখতে 4 ক্যারেক্টারে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে পরবর্তী পর্যায়ে দিতে হচ্ছে। এবং তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে এই যে বলা আছে হ্যাভ ইউ রিড অ্যান্ড understood the guidelines including eligibility criteria etc. for applying online. Click here to view guidelines. তো এখানে দেখতে পাচ্ছ ইয়েস এবং নো বলা রয়েছে। তো তোমরা যদি এই বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করছো যে গাইডলাইন সমস্ত তোমরা জানো, তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস করে দেবে, আর যদি না যাবে সেই ক্ষেত্রে এখানে নো এখানে করে দেবে। এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাবমিট একটি অপশন রয়েছে, এর উপর ক্লিক করে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ওকে, এটা করার পরে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাই প্রসেসে চলে যাবে। অ্যাপ্লাই ফর্মটা তোমাদের কিন্তু সামনে চলে আসবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন তোমাদের কিন্তু করে নতুন করে তোমাদের কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে হবে। এই একটা বেসিক প্রসেস বন্ধুরা। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দিয়ে দিলাম। তো যদি এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে, কোনো রকম অসুবিধা নেই। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করেছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু লাস্ট রয়েছে 5 জানুয়ারি 2025, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। এইভাবে নিয়মিত যদি আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে।